ঈদের সময় মার্কেটে গিয়ে ঘুরে ঘুরে শপিং করাটা আমার কাছে বরাবরই খুব হ্যাসেল মনে হয়। গত ৩-৪ বছর ধরে আমি চেষ্টা করি যে অনলাইন থেকে মোটামুটিভাবে শপিং করার। আমি আমার নিজের সব ড্রেস আপ সবসময় অনলাইন থেকে কেনাটা প্রেফার করি, কারণ আমার কাছে মনে হয় যে মার্কেটে গিয়ে দেখে শুনে যাচাই করে ঈদের সময় বার্গেনিং করে কেনাটা অনেক বেশি কষ্টকর। কিন্তু কয়েকটা জিনিস, যেমন ছেলেদের পাঞ্জাবি, ছেলেদের টি শার্ট বা ছেলেদের যে ড্রেস আপগুলো আছে সেগুলো আসলে অনলাইনে হয় না, সাইজের একটা ব্যাপার থাকে। তো দেখা গেছে যে আমার হাজব্যান্ডের পাঞ্জাবি, আমার ছোটো ভাইয়ের পাঞ্জাবি, এগুলো আমার কেনা সবসময় বাকি থাকে। আর আমার জামাই তো আমার চেয়ে বড় আইলসা, তো ওরে আমি রোজার প্রথম থেকে বলছি যে আমাকে একটু সময় করে একদিন একটু বাইরে নিয়ে যাও। তো বলতে বলতে একদিন গতকালকে আমি শিডিউল ঠিক করি, তাও ৩-৪ দিন আগে। তো ইফতারের পরপরই ও তারাবি পরে আসার পরে আমরা বের হয়ে যাই। তো অলমোস্ট প্রায় 9:30 মতো বাজে। তো রাস্তা একদমই ফাঁকা। তো প্রথমে যেহেতু আরও নতুন আউটলেট ওপেন হয়েছে, তার ভাবলাম যে ওটাতে যাই, আর থেকে পাঞ্জাবিও কেনা হবে, দেন দেখাও হবে, ঘোরাও হবে। তো ওখানে গেলাম, যাওয়ার পরেই প্রথমে ঢুকতেই যে সবচেয়ে বিরক্তিকর যে জায়গাটা, যে ওদের পার্কিং ফেসিলিটিস, এত বড় একটা আউটলেট হয়েছে, অথচ দেখেন যে গাড়ি পার্কিংয়ের জন্য মিনিমামটুকু স্পেস রাখা উচিত ছিল। এখানে ঢুকতেই মিনিমাম 5-6টা গাড়ি লাইন ধরে দাঁড়ায় আছে, কারণ তাদের কোনো স্পেস নাই। পরে আমি নিজে গিয়ে দেখে আসলাম যে মোটামুটি ভিতরে পার্কিংয়ে মনে হয় প্রায় 5-7টার মতো গাড়ি আছে, আর একটা গাড়ি রাখারও ব্যবস্থা নেই। পরবর্তীতে কি আর হবে, আমি নিজেই নেমে গেলাম, আমার হাজব্যান্ড অন্য কোথাও পার্কিং করতে গেল। ফার্স্টে আমি আড়ংয়ের ওয়ার্ল্ড লার্জেস্ট যে ক্রাফট স্টোর, এটার পজিটিভ দিকগুলো আমি তুলে ধরি। এত বড় আউটলেট এখন পর্যন্ত বাংলাদেশের কোনো ব্র্যান্ডই করতে পারে নাই, এবং তাদের এস্থেটিক ভাইব এবং তাদের কারুকার্য আসলেই মনোমুগ্ধকর। তো প্রথমে নিচতলায় খুবই সুন্দর একটা সিটিং এরিয়া, এবং তার সাথে যে নান্দনিক পরিবেশ, সেটা আসলেই মনোমুগ্ধকর। এবং ফার্স্ট ফ্লোরেই এদের আড়ং আর্থের যে কালেকশন ওইটা, তারপরে আপনার একটা সিটিং কর্নার, তারপরে লিফটের এই যে সিঁড়ি বেয়ে ওঠার সময় আপনার এই টেরাকোটা, এই যে মাটির সুন্দর করে যে দেওয়ালটা, এটা আপনার চোখে পড়বে। আমার কাছে সবচাইতে বেস্ট সৌন্দর্য লাগছে এই দেওয়ালটা। এই দেওয়ালটা এত সুন্দর নিখুঁতভাবে করছে টেরাকোটাভাবে, এটা আসলে একটা প্রশংসার দাবি করে। তারপরে সেকেন্ড ফ্লোরে ছিল মেয়েদের কালেকশন। প্রথমে ঢুকতেই তো আমি হুচুট খাইছি, এটা কি, এত মানুষ কেন, কি হয়েছে এখানে, কিভাবে এত মানুষ কোত্থেকে আসলো। আমি যে একটা ড্রেস দেখবো বা আমি যে হাঁটবো, অতটুকু স্পেস ওখানে ছিল না। আমি কি দেখবো, ওখানে মানুষের ঠেলে, আমি এক জায়গায় দাঁড়াইছিলাম নিউ মার্কেটের মতো, আমাকে ঠেলতে ঠেলতে মানুষ মনে হয় যে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল, এরকম অবস্থা। পরে শেষ পর্যন্ত আমি কি করব, আমি ওখান থেকে না পেরে আমি দেন থার্ড ফ্লোরে গেলাম, ওটাও ছিল মেয়েদের কালেকশন। ওখানেও প্রায় সেম অবস্থা ছিল, আপনি যে কিছু একটা দৌড়ে দেখবেন বা কিছু একটা করবেন, সেই কোনো ওয়েই ছিল না। আর যেহেতু ঈদের পরপরই একটা বিয়ের প্রোগ্রাম আছে, তো আমি চাইছিলাম যে একটু শাড়ি দেখার জন্য, যদিও বা আড়ংয়ের শাড়ি ধরলেই আমার ছোটখাটো একটা ইলেকট্রিক শর্ট খাই, তো সেই দেখার সৌভাগ্যটুকু আমার হইল না। তারপরেও এত ভিড়ের মধ্যে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি নজর কাড়ে, সেটা হচ্ছে এই পেন্টিংটা। এত সুন্দর একটা চোখ জোড়ানো পেন্টিং, এটা মনে হয় সেকেন্ড ফ্লোর থেকে পেন্টিংটা শুরু হয়েছে, দেন থার্ড ফ্লোর পর্যন্ত পেন্টিংটা ওরা কাজ করেছে। আর এই যে চাঁদের বুড়ির যে সুতা কাটার ব্যাপারটা, এটা তো মনে হয় যে এখনকার ভাইরাল রিলস, ভাইরাল সব কিছু ফেসবুকের মধ্যে, এটা অলরেডি আপনারা সবাই দেখেছেন। তো তারপরে আমি কি করলাম, আমার হাতে যে ফোনটা ছিল, ওই ফোনটা দিয়ে আমার হাজব্যান্ড ফোন দিতে পারবে না, মূলত এটা আমার ভিডিও করার ফোন ছিল। আমি আবার নিচে গেলাম, নিচে গিয়ে দেখি যে আমার হাজব্যান্ড যে আড়ং আর্থের ফার্স্ট ফ্লোরে দাঁড়িয়ে আছে একটা কোণায়, যাতে আমি খুঁজে পাই। তো ওকে খুঁজে নিয়ে এসে তো আমি বললাম যে তুমি যেতে পারবো না, তুমি প্লিজ যাইও না। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, গিয়ে দেখি যে পাঞ্জাবি কেমন আছে। তো ও প্রথমেই ঢুকে বললো যে এখানে আমি কিভাবে পাঞ্জাবি দেখবো আর কিভাবে পাঞ্জাবি কিনবো। আর বিল কাউন্টারের লাইনের কথা আমি নাই বললাম, এক একটা লাইন কি যে একটা অবিদিকিস্তি অবস্থা ছিল। তো ওখানে আমার হাজব্যান্ড কয়েকটা পাঞ্জাবি দেখে তো বললো যে এখানে আমার অক্সিজেনের অভাব হচ্ছে, এখান থেকে আমার এখনই বের হতে হবে। তো বের হয়ে তো আমরা পাশেই স্টার ছিল, তো ওখানে আমার হাজব্যান্ড গাড়ি পার্কিং করছে। তো আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, এখানে যেহেতু আসছি কিছু একটা খেয়ে যায়, এতক্ষণ আড়ংয়ের মানুষের ঠেলাঠেলিতে আমাদের দুজনেরই পানি পিপাসা লেগে যায়। তো আমি ভাবলাম যে লাচ্ছি টাইপের কিছু একটা অর্ডার করি। পরে ভাবলাম যে আবার যদি ঠান্ডা লেগে যায় হুট করে ঠান্ডা জিনিস খাওয়ার পরে, তারপরে আমরা 2টা ফালুদা অর্ডার করি। তারপরে ফালুদাটা অবশ্য ভালোই ছিল, মোটামুটি খারাপ ছিল না। স্টারের ফালুদা বলেন বা এগুলো আইটেম তো ভালোই হয়। তো আমরা দুজনে 2টা ফালুদা খাচ্ছিলাম। তো হুট করে তারপর আমার হাজব্যান্ড বলল যে তাহলে এখন কোথায় যাবা, কি করবা। তারপর আমি ভাবলাম যে ওদের তো আবার সায়েন্স ল্যাবও পাশাপাশি আরেকটা আড়ংয়ের আউটলেট আছে, ওখানে যাবো কিনা। তো আমার হাজব্যান্ড বললো যে বাবা মাপ চায়, আমি আর আড়ংয়ে যাবো না অ্যাটলিস্ট, যা অবস্থা। তো পরে একটা সময় বিয়ের আগে আমি যখন আব্বুর জন্য বা আমার ছোটো ভাইয়ের জন্য যখন পাঞ্জাবি কিনতাম, তখন আমি আমার পছন্দের দেশীয় ব্র্যান্ড ছিল কে ক্রাফটের পাঞ্জাবি বলেন, তারপরে ড্রেস বলেন, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতো। তো এখন অবশ্য কেনা হয় না অনেক বছর
বছর ধরে। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ধানমন্ডিতে ওদের কে ক্রাফটের মানে বড় শোরুম আছে, ওখানে যাই। তো পরে ওখান থেকে আমরা হচ্ছে কে ক্রাফটের ব্রাঞ্চে চলে আসি। তো এখানে এসে হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগে। অত একটা ভিড়ভাট্টা ছিল না, মোটামুটি প্রায় 11টার মতো বাজে, কোনোরকম ভিড়ই ছিল না। তো আমার হাজব্যান্ড এখানে হচ্ছে পাঞ্জাবি দেখছিল খুব সুন্দরভাবে। আমার ছোটো ভাই অবশ্যই এখান থেকে এবার পাঞ্জাবি কিনেছে, ওকেও আমি আড়ংয়ে নিয়ে যাইনি ভয়ের চুটে। তো হচ্ছে এখানে পাঞ্জাবি কালেকশনগুলো মোটামুটি ভালোই ছিল, তারপরেও হচ্ছে আমার হাজব্যান্ডের নাকি ভালো লাগে না অতটা। ওখান থেকে আমরা চলে আসলাম সেলোরে। সেলোরে আসার পর আমরা এখানে পাঞ্জাবি দেখছিলাম। আড়ংয়ের যে ব্যাপারটা হয়েছিল সেটা হলো যে আমাদের দেশে যখন কোনো একটা নতুন কিছু বের হয়, এটা এত বেশি হাইপড থাকে। আড়ংয়ের এই নতুন আউটলেটটাও এখন মোস্ট অফ দ্য অনেক পপুলার মানুষের কাছে, আর এই ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে তো আরও অনেক বেশি পপুলার। ঈদের পর দেখেন ওইটা একদম অন্যান্য আউটলেটের মতো, সাধারণ আউটলেটের মতো হয়ে যাবে, এত বেশি মানুষের ইয়ে থাকবে। যাই হোক, এতগুলো ব্রাঞ্চ খুঁজে শেষমেশ কোথা থেকে পাঞ্জাবি কিনলাম সেটা শেয়ার করবো অন্য কোনো ব্লগে।